মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন তাকে হেদায়েত দেয় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে ক্ষমতা দেয় নাই যে কাউকে বলে হেদায়েত করতে পারে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে হেদায়েতের দায়িত্ব রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে হেদায়েত দান করি, আবার কাউকে চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুমরাহি বানিয়ে দেই। অনেক লোক নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়ার কারণে এক সময় এমন অবস্থা হয়ে যায় সে নামাজ বাদ দিয়ে দেয়, সুদ ঘুষ যে সমস্ত খারাপ কাজ রয়েছে, জিনা ব্যভিচার, এগুলোর মধ্যে সে আসক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখন কেমনে হেদায়েত দেয় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। সেই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব তিনি নিজের কাছে রেখে দিয়েছে। দুনিয়ার কোনো মানুষদেরকে দায়িত্ব দেয় নাই, দুনিয়ার কোন নবীদেরকে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছে কাউকে হেদায়েতের দায়িত্ব দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের মতো চেষ্টা করে যাবে, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ। তার জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বড় খলিফা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব অত্যন্ত একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার আগে মক্কার মধ্যে প্রকাশ্যে কেউ ইসলাম প্রচার করতে পারত না, কেউ নামাজ পড়তে পারত না। যখন তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যখন তিনি মুসলমান হয়েছে, তখন সমস্ত মক্কার মানুষগণ তারা গিয়ে গিয়ে মক্কার মধ্যে প্রকাশ্যে তারা নামাজ আদায় করেছে একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে হেদায়েত পাইলেন তার ঘটনা আমি একটু সংক্ষিপ্ত আপনাদের শোনাব। মুসলমান ভাইরারে আমার, খুব খেয়াল করে শুনবেন। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে, খুব রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন। ঘরের মধ্যে এসে, তার ঘরের মধ্যে তরবারি ছিল, তরবারি বের করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য, গলা কাটার জন্য তিনি বের হয়ে গেলেন। এই নিয়ত করলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, এরকম চিন্তা ভাবনা করলেন। যখন এরকম ভাবে চিন্তা ভাবনা করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে তরবারি নিয়ে তিনি চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। পথের মধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা, নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওমর তুমি কই যাও? তখন তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার বাড়িতে যাইতেছি। তখন হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে নিজের ঘরের খবর তো নাও, তারপর তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বোন জামাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা একেবারেই গরম হয়ে গেল। তিনি এতটাই রাগান্বিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি তার বোন জামাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, তখন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে তার ওই কোরআনের পাতাটা লুকিয়ে ফেললেন।
কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে নিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাকতে বলেন, হে আমার বোন, মনে হয় তুমি মুসলমান হয়ে গিয়েছো। আমার মনে হয় তুমি এবং তোমার স্বামী দুজনেই মুসলমান হয়ে গিয়েছো। এই কথা বলা মাত্রই তার বোন জামাইকে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারপিট শুরু করলেন। তার বোন জামাইকে মারতে মারতে আহত করে ফেললেন। যখন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরানোর জন্য, তার ভাইকে ফিরানোর জন্য তার কাছে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকেও ধরে মারপিট শুরু করে দিলেন। এক সময় তার বোন বলল, এই মেরে ভাইয়া, যদি আমাদেরকে মারতে মারতে আপনি মেরেও ফেলেন, যদি আমাদেরকে মারতে মারতে আপনি শহীদ করে ফেলেন, তারপরেও যে কালেমা, যে ঈমান আমার ভিতরে ঢুকিয়েছি, আমাদের ভিতরে যে ঈমান ঢুকিয়েছি, যেই কালেমা একবার গ্রহণ করেছি, আমাদেরকে যদি মারতে মারতে মেরেও ফেলেন, তারপরেও ওই কালেমা কখনোই বের করতে পারবেন না। সুবহানাল্লাহ! কেমন ঈমান তারা ভিতরে ফিট করেছে, মারতে মারতে মেরে ফেললেও ঈমান তারা পরিত্যাগ করবেন না। এমন কথা তার বোনকে যখন, ভাইকে যখন বললেন, এমন কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে একটা দাগ টানলেন, খুব কষ্ট পেলেন, যার কারণে মারা বন্ধ করে দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা ইসলামের দিকে একটু অগ্রসর হলেন। ইসলামের দিকে একটু দেখা যাইতেছে কেমন যেন উন্নত, মানে ইসলামের দিকে তার টান। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বোন, তুমি একটু আগে যেটা তেলাওয়াত করলে, অর্থাৎ যেই কালাম তুমি তেলাওয়াত করলে, ওটা তেলাওয়াত করে আমাকে শোনাও। তখন তার বোনকে যখন এই কথা বললেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূরা তাহা শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তার বোন সূরা তাহা শুরু করে দিলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত শুনতেছেন, এত মনোযোগ দিয়ে শুনতেছেন যেন তার দিলটা নরম হয়ে গিয়েছেন, তখন এই কোরআন তেলাওয়াত শুনে ওই জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। চলে এসে আবার চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাওয়ার সময় দেখতে পেলেন কিছু সংখ্যক সাহাবী বসে রয়েছে। সাহাবীরা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে তিনি তরবারি নিয়ে আসতেছে, মনে হয় উদ্দেশ্য বেশি ভালো না। তখন ওই জায়গার মধ্যে এক সাহাবী বলে, যদি তার উদ্দেশ্য ভালো হয় তাহলে তো ভালোই, যদি তার উদ্দেশ্য খারাপ হয় তাহলে তার গলা থেকে গাঁটটাকে দুই টুকরো করে ফেলবো। এমন কথা বলতেছে সাহাবীরা। খুব সংক্ষিপ্তে বলতেছি, সময় খুব কম, এর কারণে সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন, যখন তার ঘরের সামনে গিয়ে তার দরজার মধ্যে টোকা দিলেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অগ্রসর হলেন, সামনের দিকে আসলেন, তার ঘরের দরজা খুলে দিলেন। দেওয়ার পর তিনি দেখেন যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিয়ে বলেন, ওমর, তোমার কি হয়েছে? কি কারণে তুমি আমার কাছে এসেছো, এটা একটু খুলে বলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কিছুই বলতে পারলেন না, তিনি থর থর করে কাঁপা শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁপাকাঁপি শুরু করে দিলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বলেন, আমি আপনার কাছে এই জন্য এসেছি,
কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক তাকে কখন হেদায়েত দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে হেদায়েত দিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে একটা তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবীরাও বিশাল আকারে একটা তাকবীর দিলেন, যার কারণে গোটা মক্কার মধ্যে সমস্ত পাহাড়গুলো একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তখন যে জায়গার মধ্যে মক্কায় গিয়ে প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না মুসলমানরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে প্রকাশ্যে সকলেই কাবার ভেতরে ঢুকে নামাজ পড়েছে। তার জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম অনেক শক্তিশালী হয়ে গিয়েছে।